আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাজভালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি একটি রেসিপি নিয়ে। রেসিপিটা খাসির কিমার রেসিপি। রুটি পরোটার সাথে অসাধারণ লাগে। চলুন রেসিপিতে যাওয়া যাক, কিভাবে কিমা তৈরি করি। তো এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেল দিয়ে কিমাটা তৈরি করে নেব। এরপরে পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আপনারা এখানে সাদা তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন। তো দেখুন, পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার হয়ে এসেছে পেঁয়াজটা। তো পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গরম মশলা, গোটা গরম মশলা, তেজপাতা, এলাচ, কাঠ, লবঙ্গ সব দিয়ে দিলাম। তারপরে নেড়ে চেড়ে এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 চামচ মতো, একটু বেশি করেই দিতে হবে। তো দেখুন, এখানে আমি আদা রসুন বাটা একটু বেশি করেই দিয়ে দিলাম। তো নেড়ে চেড়ে নিচ্ছি আদা রসুন বাটাটা। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আদা রসুনটা নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ মতো, দিচ্ছি 2 চামচ লঙ্কার গুঁড়ো, দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ। তো সব উপকরণ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। খুব সুন্দর করে কষে নিতে হবে। তো মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি। প্রথমে তেলের সঙ্গে মশলাটাকে কষে নেব। তারপরে মশলা থেকে দেখুন তেলটাও ছেড়ে গিয়েছে। তো তারপরে অল্প করে জল দিয়ে আবারও মশলাটাকে কষে নিচ্ছি। তো মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি। তো দেখুন, এই কিমার রেসিপিটা অসাধারণ খেতে। আর অল্প উপকরণ দিয়ে ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিটা তৈরি। তো দেখুন, এরপরে আমি দেখতেই পাচ্ছেন এখানে আমি খাসির মাংস ভালো করে কুটে নিয়েছি, একেবারে মিহি করে মিক্সারে। তো এইভাবে কুটে নিতে হবে। এরপরে মশলাতে কষে নেওয়ার পর দিয়ে দিচ্ছি। তো দেখুন, ঢেলে দিচ্ছি কিমাগুলো। তো দেখুন, পুরোপুরি কিমাটা ঢেলে দিলাম। তারপরে নেড়ে নিচ্ছি, খুব সুন্দর করে নেড়ে নিতে হবে। ভালো করে নেড়ে নিচ্ছি। মশলার সঙ্গে কিমাটাও ভালো করে মেখে নিচ্ছি। তো দেখুন, এইভাবে ভালো করে নেড়ে নিচ্ছি সব কিছু মিলেমিশে। তো দেখুন, এইভাবে কষে নিচ্ছি। তো নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে, এই যে দেখতেই পাচ্ছেন। এরপরে অল্প করে জল দিয়ে দিচ্ছি। অল্প করে জল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি ঢাকা দিয়ে দেব। 5 মিনিট ঢাকা দিয়ে দেব। তো 5 মিনিট পর ঢাকনা তুলে দেখে নিচ্ছি। দেখুন, জলটাও অনেকটাই কমে গিয়েছে। তো আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে। আর এই কিমাটা অল্প অল্প করে জল দিয়ে ভালো করে কষে নিতে হবে, খুব সুন্দর করে কষে নিতে হবে। তো পুরোপুরি ভিডিওটা দেখানো যায়নি। তো দেখুন, খুব সুন্দর করে অল্প অল্প করে জল দিয়ে কষে নিব। তো ভালো করে কষে নিতে হবে, না তো কাঁচা গন্ধ থাকবে। তো দেখুন, কাঁচা গন্ধ করলে খেতে ভালো লাগবে না। তো দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে অল্প অল্প করে জল দিয়ে কষে নিয়েছি। যে দেখতেই পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। কষতে কষতে কালারটা খুব সুন্দর আসবে। তো দেখুন, এইভাবে কষে নিতে হবে। তো দেখুন, আর আপনারা এখানে
মিট মশলাও ব্যবহার করতে পারে। তো এখানে আমি আর কোনো রকমের মশলা ব্যবহার করছি না। তো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতেও অসাধারণ। তো খুব ভালো করে কষে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কষে নিয়েছি। এরপরে নামিয়ে নেব। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। আর আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর ভাত রুটি দিয়ে, রুটি পরোটা দিয়ে অসাধারণ লাগে। তো দেখুন যার যেমন পছন্দ, ভাত রুটি পরোটা, তো রুটি পরোটা দিয়েই খুব সুন্দর লাগে খেতে। আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাই ভালো থাকেন, ধন্যবাদ।